খাওয়া, দিন মজুরি করে খাওয়া, কোনো ব্যবসা করে খাওয়া। আল্লাহ রাসূল বললেন উপার্জনের চারটা পথ। যে যেখানে আছেন কষ্ট হলে এক খেলে চেয়ে থাকবেন। আমি লম্বা সময় করব তা নয়। এক, দিন মজুরি, আল্লাহ নবী বলেন সন্ধ্যায় টাকা শেষ হবে। দুই, ব্যবসা। দুই, চাকরি, 25 দিনে টাকা শেষ হবে সাধারণত। তিন, জমি চাষ, সমান সমান না হলে লস। চার, ব্যবসা। তখন আল্লাহর নবী বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে জান্নাতে। তাহাজ্জুদ পড়ে নবীর সাথে থাকা যায় না, হজ করে নবীর সাথে থাকা যায় না, রমজান মাসে রোজা থেকে নবীর সাথে থাকা যায় না, তাসবিহ তাহলিল জিকির আজকার করে নবীর সাথে থাকা যায় না। নবীর সাথে থাকার আরেকটা পথ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হলো এই দুইটা। কেউ মেয়ে যদি লালন পালন করে, দুইটা বেটি, কি লালন পালন শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, একটু পরে আসছি ইনশাআল্লাহ। বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, বিবাহ দিয়ে দিল, এই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন, আমি আর ওই বাপ একসাথে থাকবো। 10টা ছেলেকে পড়ালে এক নেকি হবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। তো ছেলেকে পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। শুনুন, কারো যদি কাজের মেয়ে থাকে, 5 শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, সব বিদ্যা সুন্দর নয়। শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে সে ডবল নেকি পাবে। সব শিষ্টাচার সুন্দর নয়। এই ছেলে, তোমার বোনের নখটা বড় আছে, নখে নেইল পালিশ আছে, বলো তো এর কাছে বিদ্যা আছে? নেই। আল্লাহ নবী বলছেন যে নবীদের বৈশিষ্ট্য 10টি। নবীদের খাসলাত, অভ্যাস, শিষ্টাচার, বৈশিষ্ট্য, আদাত, অভ্যাস 10টা নবীদের। এক, দাড়ি ছেড়ে দিতে হবে, ছোট করাও যাবে না, চেঁচে ফেলাও যাবে না। 2, মোচ কেটে ফেলতে হবে, চাঁচা যাবে না, মোচ কিছু থাকবে মানে পুরুষ। 3, অজু গোসলের সময় নখগুলি, এই গিরাগুলি ভালো করে ধুইতে হবে। 4, নখ কেটে ফেলতে হবে। তো তোমার বোনের নখ বড় আছে, বলো দেখিও ভালো শিক্ষা অর্জন করেছে। বলিও তো তোমার বোনকে আজ বাড়িতে গিয়ে যে তুমি নাকি ভালো করে পড়াশোনা করনি। কেন? আব্দুর রাজ্জাক সাহেব তো বলে গেলেন তোমার মাথার চুল নাকি সামনের দিক ছোট, তুমি নাকি ভুরু তুলে চিকন করো, তুমি নাকি দাঁত ছিলে পরিষ্কার করো, তুমি নাকি পরচুলা ব্যবহার করো, তুমি নাকি উঁচু স্যান্ডেল পরে নিজেকে উঁচু লম্বা দেখাও, তুমি নাকি আঁটো সাঁটো ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী দেখাও। সেই জন্য আব্দুর রাজ্জাক সাহেব তোমার বিদ্যাকে না করে দিয়েছে। আর যদি তোমাকে বলি, এবার তুমি বলো, 1 গ্লাস আমি তোমাকে পানি দিলাম, তুমি বললে থ্যাংক ইউ, বলো তাহলে এটা কি হলো? থ্যাংক ইউতে 1 নেকি হবে, 1, কিয়ামত পর্যন্ত বলতে থাকো। আর যদি বলো জাযাকাল্লাহ খায়র, 1 গ্লাস পানি দিলে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক, তা আমি আল্লাহকে দিতে বলেছি। আমি তোমাকে 1 গ্লাস পানি দিয়েছিলাম, তুমি বলেছো আল্লাহ এই 1 গ্লাস পানির প্রতিদান তুমি দাও। তো আমি লন্ডনে বিপদে পড়েছি, তখন ওই যে তুমি যে বলেছ আল্লাহকে যে প্রতিদান দাও, তখন তোমার কথাটা আল্লাহ কবুল করে আমাকে লন্ডনে বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। তুমি যে প্রতিদান কাকে দিতে বলেছ? আল্লাহকে। তাহলে এবার তুমি থ্যাংক ইউ একদিকে রাখো আর জাযাকাল্লাহ খায়র একদিকে রাখো। সবাই যে উল্টা পথে, বাম হাতে চা খাচ্ছে। এখানে কত ছেলে মেয়ে আছে বাম হাতে চা খায়, বাম হাতে পানি খায়। ও হিন্দু নাকি? বাম হাতে কেন খাই? বাম হাতে কেন খাও তুমি? এই ছেলে,
যখন পায়খানা করার পরে চাঁপা নেওয়াজের ভাষাতে যখন ছুঁচো, তখন কোন হাত দিয়ে পানি খরচ করে বাম, তো ওই হাতে চা খাচ্ছ যে, ছি ছি ছি, ফু। এই বিদ্যা কি করবা? এটা বিদ্যা নয়। আল্লাহ রসুল বলছেন যে শিষ্টাচার শিখালো, সুন্দর শিষ্টাচার শিখালো। সব শিষ্টাচার সুন্দর নয়। সম্মানিত দিনী ভাই ও বোন, পারিবারিক কথা 6। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু নাফসিন মিন বানি আদম, আদম সন্তানের সবাই দায়িত্বশীল। অর রাজুল সাইয়্যিদ ফি আহলিহি, বাপ হলো বাড়ির কর্তা, বাড়ির দায়িত্বশীল। বাড়ির স্ত্রী, ছেলে মেয়ে, এদের সবার জবাব তাকে দিতে হবে। বিদ্যা ভালো হতে হবে, শিষ্টাচার ভালো হতে হবে, তাহলে আপনি বাঁচতে পারবেন, অন্যথায় আপনি টিকতে পারবেন না। 2, অলমারাতু সাইয়্যিদা ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, আপনার মা এই বাড়ির দায়িত্বশীলা, তার ছেলের জন্য, তার মেয়ের জন্য, তার বৌমার জন্য, তার স্বামীর জন্য। স্বামীর অর্থ সম্পদ দেখে রাখতে হবে, ছেলে মেয়ের দেখাশোনা করতে হবে, তার নাম মা। কাছাকাছি জাবের বলেন, যেটা সব সময় বলি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সফর থেকে আসছিলাম, আল্লাহর নবী বললেন, মদিনায় তোমরা এখানে থাকো, সকালে বাড়ি যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, নতুন বিবাহ করেছ? কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তো জাবের বললেন যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তা আল্লাহ রাসূল বললেন, কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এই কথা বলছেন, এখন বলছেন শুনলাম, তার 13 জন স্ত্রীর 12 জনই 2-3বার বিবাহ হয়েছে। তার মধ্যে যেটা সবচেয়ে দামি স্ত্রী, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তার 3 নম্বর স্বামী। বলেন তো তিনি কে? খাদিজা রাদিয়াল্লাহু। 2 জন স্বামী আগে পার হয়ে গেছে। ইনি হলেন সবচেয়ে দামি মহিলা পৃথিবীতে। আব্দুল রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন। আপনার মুখে বহুদিন শুনেছি সবচেয়ে দামি মহিলা আয়েশা। হ্যাঁ, কথা ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপার আল্লাহ রাসূল বললেন যে বড় 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 জান্নাত পাবে পুরুষেরা, কিন্তু মহিলারা তেমন বড় জান্নাত পাবে না। 1, ফেরাউনের স্ত্রী আসিয়া পাবে বড় জান্নাত। 2, ইমরানের মেয়ে মারিয়াম পাবে বড় জান্নাত। 3, আয়েশার সম্মান সকল মহিলার উপরে, সারিদ খাদ্য যেমন সকল খাদ্যের উপরে। গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ বলে। এই ছেলে, কষ্ট হলে কিছুক্ষণ অপেক্ষা করো, কাছাকাছি চলে এসেছি। আমি বুঝতে পারছি পরিবেশ অনুকূলে নয়, এটা আমিও বুঝি। তোমাকে আমি ঘন্টার ঘন্টা বেকায়দায় ফেলে রাখবো, এটা আমি চাইনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশার সম্মান সকল মহিলার উপরে। সারিদ খাদ্য যেমন গোস্তের ঝোলে রুটি ভিজালে সারিদ হয়, তেমন সব খাদ্যের উপরে। এবার আয়েশা দেখেন, এবার খাদিজা। জিবরাইল আলাইহিস সালাম বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে খাদিজা, ওই যে খাদিজা আসছে। ওর হাতে একটা পাত্র আছে, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য। খাদিজা যখন আপনার কাছে আসবে তখন 3টা কথা বলবেন। 1,
ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা, তাকে বলেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। নেন এবার। দুই, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। নেন এবার। তিন, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা হীরা মুক্তা মাণিক্য দিয়ে ঘর বানানো হয়েছে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই, হীরা মুক্তা মাণিক্য দিয়ে। পৃথিবীর দামি মহিলা ফেরাউনের স্ত্রী, ফেরাউনের স্ত্রী বলছেন রব্বি ইবনিকা বাইতান ফিল জান্নাহ, আমার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর বানাও। এ কথা আসিয়া বলেন ফেরাউনের স্ত্রী। আর জিবরাইল এসে বলছেন যে খাদিজাকে বলেন যে আপনার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে। এবার সমান করেন তো দেখি। আমি মনে হয় বুঝাতে পারিনি। হাদিস বুখারী মুসলিম। আবার বলবো নাকি? আবার বলি। জিবরাইল আমাদের নবীর কাছে এসেছেন, এসে বলছেন ওই যে ওই যে ওই যে ওই যে খাদিজা আসছে, ওই যে খাদিজা আসছে। খাদিজার হাতে একটা বাটি আছে, ওতে আছে খাদ্য, ওতে আছে তরকারি, আপনার জন্য নিয়ে আসছে। ঠিক আছে, আসুক। আসলে আপনি তাকে তিনটা কথা বলবেন। এক, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। দুই, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তিন, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই। এবার তাহলে কাকে তার পাশে দাঁড় করাবেন? আল্লাহ নবী বলছেন আয়েশা শোনো শোনো শোনো, আয়েশা জিবরাইল তোমাকে সালাম দিল, জিবরাইল সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জিবরাইল কো সালাম, তার উপরে শান্তি। আরে আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না, জিবরাইল কোথায়? আরে আপনি তো দেখতে পান, আমি তো দেখতে পাই না, জিবরাইল কোথায়? এক বিছানে তিনজন, এক ল্যাপের নিচে তিনজন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ল্যাপের নিচে তিনজন। তো আয়েশাকে আল্লাহ রাসূল বললেন জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তো আল্লাহ নবী কি বললেন যে আয়েশা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে? না, তফাৎ বুঝাতে পারলাম না। আল্লাহ আয়েশাকে সালাম দেননি। আয়েশা কাকে সালাম, আল্লাহ কাকে সালাম দিয়েছেন? খাদিজাকে। তাহলে এবার সমান করেন দেখি। তো আমি চেয়েছি আপনি আমার দিনী বোন, একটু আয়েশা খাদিজার মতো হবেন। তো কোন শরমে আপনি দোকানে দাঁড়িয়ে জিনিস কিনছেন? ছি 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 ছি। আপনার একটু ইতস্তবোধ হয় না? আপনাকে একটু খারাপ লাগে না? অথচ আপনার গায়ে বোরখাও আছে। ছি, নাউযুবিল্লাহি মিন যালিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি বাঁচাও। জাবের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করলে কেন? শুনেন, আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে, এদের সমবয়সের, কম বয়সের, কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। শুনুন, আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। এদের বয়সের, কম বয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, লেতুয়াল্লে মাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা, ছেলে মেয়ে আপনিও পড়াচ্ছেন, কিন্তু আপনি ঠকে গেছেন। জাতির জন্য পড়াতে হবে, নিজের জন্য নয়। টাকা ইনকাম করবে, এটা আপনার মাথায় আসলো কেন? আরে আমার আব্বা নিরক্ষর, আমি কতদিন শুনেছি, আমার নিজের বাপের কথা বলছি। আমার আব্বা নিরক্ষর, আমি কতদিন শুনেছি আমার আব্বার মুখে। আরে ছেলে মেয়ে কি ভাগ্য ছেড়ে এসেছে নাকি? ওদের জন্য অত চিন্তা করব কেন? ওদের ভাগ্য আছে। তা আমাকে যখন বলতে লাগলো
যে আপনার ছেলেরা ভালো, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, ওদেরকে একটু স্কুলে দেন না। তখন আমি বললাম যে সবার ছেলে তো স্কুলে পড়ে, আর স্কুলে যে কি করবে, এরা এই লাইনেই থাক। তো শিক্ষকের নাম্বার দিয়েছে 101। তা আমি বলছি হুজুর এভাবে দিলেন যে আব্দুল সামাদ সালাফ 101 দিলেন যে। আরে শোনো আব্দুর রাজাক, জীবনে কত খাতা দেখলাম, তো 100 দিয়েছি, তো আমাকে এটা তার চেয়ে ভালো লেগেছে, তখন আমি কোনো পদঘাট না পেয়ে 101 করে দিয়েছি। তো জাতির জন্য ছেলে মানুষ করেন, নিজের জন্য কেন? নিজের জন্য করলে ও কোম্পানির ওষুধ লিখবে, ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে, কি করবে নেই ছেলে দিয়ে। আর বেটি ছেলে হলো তার সহযোগী। বেটি ছেলে ভাষা বুঝেন না? মেয়ে মানুষ বুঝেন তো? ডাক্তারের সহযোগী কে? মেয়ে মানুষ। কেন দেশে ছেলে মানুষ নাই? ডাক্তার সাহেব আপনি মনে কিছু নিয়েন না, আপনাকে আমি ভালোবাসি। ব্যতিক্রম দুই একজন হবে না এটা নয়, দুই একজন হবেই। আমি তো সারা জীবন বলে আসলাম 90 সাল থেকে আমি কোনোদিন পথ খরচ চাইনি, পাথেও চাইনি। এমন তো সবাই বলে না, বলে কি? কারো মুখে আমি শুনিনি যে ওইও বলছে আমি কোনোদিন জীবনে পথ খরচ চাইনি। আমাকে যদি কেউ পথ খরচ দিতে চেয়েছে জোর করে, আমি যে আপনার প্রোগ্রামই করব না। আমার জীবনে কোনোদিন আমাকে কোনো এমপি, মন্ত্রী বা কোনো চেয়ারম্যান, সভাপতি, সেক্রেটারির নত হয়ে কথা বলা লাগেনি। ওটা আমার জীবন ওই পাতাই নাই, ওই পাতা আমি ছিঁড়ে দিয়েছি। খুব সম্মান সহকারে জাতির সামনে দিন নিয়ে আস, এবং মনে বড় স্বাদ আছে, সাহস আছে। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। আমি যেই কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার নাম বুখারী, মুসলিম। জাবের, আমার 9 জন বোন আছে, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 1, আমার বোনকে বিদ্যা শিখিয়ে দিবে। 2, বলে তুয়ার দেবা হন না, আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। এই ছেলে, সব শিষ্টাচার সুন্দর নয়। বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, বেলেট দিয়ে কাটা যাবে না। নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। শিষ্টাচার। ডান পায়ের জুতা আগে পড়তে হবে, শিষ্টাচার। বাম পায়ের জুতা আগে খুলতে হবে, শিষ্টাচার। ডান কাতে শুইতে হবে, শিষ্টাচার। দোয়া পড়ে শুইতে হবে, শিষ্টাচার। দোয়া পড়ে উঠতে হবে, শিষ্টাচার। ডান হাতে খেতে হবে, শিষ্টাচার। পাশ থেকে খেতে হবে, শিষ্টাচার। বিসমিল্লাহ বলতে হবে, শিষ্টাচার। শিষ্টাচার দিয়ে ধর্ম ভর্তি। 1 গ্লাস পানি পান করলে কয়টা শিষ্টাচার লাগে? 5টা। শুনুন শিষ্টাচারের কাছে। এই ছেলে শোনো, তোমার আম্মাকে নিয়ে একটা কথা বলি। কাছাকাছি চলে এসেছি, কষ্ট নিও না। এবার শুধু তোমার আম্মার সাথে কথা বলছি, তুমি তোমার আম্মাকে বলে দিও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমসাইতুম কুফফু সিবিয়ানাকুম, সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ছাদের ওপরে নিয়ে যায় না, উঠানে আঙিনায় নিয়ে যায় না। শয়তান ছড়িয়ে পড়েছে, শয়তানের বদনজর লাগবে। বাচ্চা রাতে কাঁদবে, কান্নাকাটি করবে, ছাদ থেকে উপরে ধাক্কা দিয়ে ফেলে দিবে। আল্লাহ নবী বলছে। 1, বাচ্চা, ছোট বাচ্চাকে কোথায় নিয়ে যাওয়া হবে না সন্ধ্যার সময়? বাহিরে, ছাদে, উঠানে, আগ্নেয়, খুলিতে, চত্বরে নিয়ে যাওয়া যাবে না, নিষেধ। 2, দরজা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। জ্বালানা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। তোমার আম্মাকে বলো দেখি, আম্মা কয়দিন বিসমিল্লাহ বলেছেন? দেখি তোমার আম্মা কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও কুকের আবাকুম আযকুরুল্লাহ। দুধের পাতিল, আটার পাতিল, খাদ্যের পাতিল, চাউলের পাত্র,
সব ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। অখাম্মেরও আনিয়ে থাকুন, তরকারির পাতিল যা কিছু আছে, খাদ্যদ্রব্য জেলে খানা রেডি হয়ে আছে, এইগুলো ঢাকো, বিসমিল্লাহ বলো। দুধের বালতিটা ঢাকার জন্য কিছুই যদি না পাও, তাহলে আল্লাহ রসুল বলছেন যে বিসমিল্লাহ বলে একটা খড়ি দুধের বালতিটার উপরে রেখে দাও, এখানে আর কোনো ক্ষতি ঢুকতে পারবে না, শয়তান ঢুকতে পারবে না। গরিব মানুষ, বাহির দরজাতে কিছু নাই, খালি পর্দাটা দেওয়া আছে, দরজা নেই। আপনার স্ত্রী ঘুমানোর সময় বিসমিল্লাহ বলে একটা ছোট কাঠ খড়ি কাগজ রেখে দিবে, আল্লাহ রসুল বলছেন ভোর পর্যন্ত শয়তান এটা দিয়ে ঢুকতে পারবে না। কেন কেন তিনি বলছেন? শোনো, ঘুমানোর সময় ল্যাম্প, বাতি, বাল্ব সব অফ করো, নইলে বাড়িতে রাতে আগুন লাগতে পারে, নইলে বাড়িতে আগুন লেগে যেতে পারে। এ কথা আল্লাহর নবী বলছেন, আমি বলিনি, বুখারী মুসলিম। তিনি বলছেন রাতে কতগুলি বালা মুসিবত চলতে থাকে, যেই খাদ্য খোলা থাকে বালা মুসিবত তাতে ঢুকে যায়, সকালে যে খাবে তারই রোগ ব্যাধি হবে। ভুলেও কোনোদিন বাজারের জিলাপি খাবা না যেটা খোলা আছে।